হচ্ছে যে ক্রেস্ট দেওয়ার যে সেরিমনি, এটা হচ্ছে মিস করে ফেলেন। বাট আদার্স সবকিছু খুব সুন্দর চলবে। অনলাইন থেকে অফলাইনের সাপোর্টটা অনেক বেশি দেওয়া হয়, যেন অফলাইন থেকেও চ্যাম্পিয়ন বেশি আসে, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য। সবার জন্য অভিনন্দন। আমি আমার কথা শেষ করলাম। আমি থ্যাংক খালেদ সোহেল ইউ বলছি। ভাই। আমাদের ওই যে খালেদ সোহেল স্যার আছেন, জুবাইর ভাই আছেন, যারা একদম অভিজিৎ স্যারের সাথে একদম শুরু থেকে জার্নিটা শুরু করছিল। সম্ভবত পার্থ পার্থ দাও আছেন আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির। হ্যাঁ, আমি আচ্ছা আমি তো বলেন বলেন please। আচ্ছা, আমার মনে হয় প্লাবন বলক কে বললে বেটার হয়। আমি আহ, আমার আমার কিছু অভিজ্ঞতা বলতে চাচ্ছিলাম। প্লাবন, আমি কি এখন বলবো না ভাইয়ার পরে বলবো? সোহেল স্যার শুরু করছে, সোহেল স্যার বলুন। ভাইয়া দেন, আপনি বলেন, তারপর পার্থ দা প্লিজ আছে, প্লিজ। তারপর আমরা উভয়ের কথা শুনবো। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম, সবাই হ্যাঁ ভালো ঠিক আছেন আশা আছে। করি। তো আজকে খুব ভালো একটা ই হচ্ছে, এবং এখানে যেহেতু গতবার চ্যাম্পিয়নরা সরাসরি কথা বললো, সুতরাং আমার মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, যে নাসা যে চ্যালেঞ্জ গুলো এখন তো ডিটেল করে দিয়েছে, এখানটা ভালো করে পড়বেন সবাই। ঠিক আছে, আমাদের মেন্টরদের কাজ কিন্তু আপনাদেরকে মানে সলিউশন দেওয়া না, আপনারা যে সলিউশনটা করছেন সেটা কতটুকু আপনাদেরকে একটু রিফাইনমেন্ট করা বা পরামর্শগুলো দেওয়াই শুধু আমাদের কাজ, কিন্তু মেন্টরদের কাজ আর কি। মেনলি কাজটা কিন্তু করতে হবে টিমকেই। এখন ওই জায়গাটা ভালো করে পড়লেই আপনি বুঝতে পারবেন ইওর চ্যালেঞ্জ ইজ টু ডু দিস 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 দিস। এখন কিভাবে আপনারা ওটা করবেন, যে যত অ্যালাইন করতে পারেন অ্যাকর্ডিং টু দ্য গিভেন চ্যালেঞ্জেস, অ্যাকর্ডিং টু দ্য গিভেন থিম। ঠিক আছে, যে যত ক্লোজ করতে পারেন জিনিসটাকে, যে যত সুন্দর করে জিনিসটাকে আনতে পারেন, এবং সেইখানে তার উপর বেস করে ডেভেলপমেন্টটা করতে পারেন। এখানে খুব ভালো একটা কথা বলেছে আজকের ওই যে বয়েজেসের যে ছিল, মানে যে যে যিনি সাকিব, কথা বললেন। হুম। টিম খুব ভালো লিডার। একটা কথা বলেছেন, যে সেটা হলো যে আপনারা যখন সলিউশনটা না করে কিন্তু আপনি ওইটা ভিডিওতে আনতে পারছেন না। হ্যাঁ, সলিউশনটাও তো আপনার দেখাতে হবে। জিনিসটা এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা অনেকেই মনে করি যে ভিডিও দেখে যেহেতু সবকিছু হচ্ছে, ভিডিও বানাই ফেলি কিছু একটা। কিন্তু ভিডিওটা কিসের উপর বানাবেন আপনি? আপনার ডেভেলপমেন্টটা তো কিছুটা, আপনার আইডিয়া দিলেন, আইডিয়াটা জেনারেট করার জন্য একটা প্রোটোটাইপ বা কিছুটা তৈরি করলেন, সেটা তো আপনাকে দেখাতে হবে। অতএব অ্যালাইনমেন্টের সঙ্গে সবগুলো জিনিস যেন আপনার চ্যালেঞ্জের অ্যালাইনমেন্টের সঙ্গে যায়। ঠিক আছে, যদি সুন্দর করে যায় তাহলে একদম না হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, একদম উপরের দিকে চলে আসবে না। আমরা কিন্তু যখন জাজমেন্টে যাই বা যখন যাই, আমরা দেখি ওইটাই সবার আগে শুরু করি। সে এখন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা আসেন বা তাদের সাথে যখন আমরা বসি, সবাই কিন্তু বারবার করে আমরা অনেক সময় পড়ি জিনিসটা, আমাদের মতো বারবার করে পড়তে হয় জিনিসগুলা, যে ওরা কি চাচ্ছে আর এরা কি ডেভেলপ করেছে, ওরা কি চাচ্ছে আর এরা কি ডেভেলপ করছে। কারণ এটা তো প্রতিযোগিতা তো নাসা থেকে দেওয়া, তো নাসা থেকে থ্রো করা, সুতরাং তারা চাইবে, নাসা তো অবশ্যই চাইবে যে আমরা যে জিনিসটা দিচ্ছি তার উপর বেস করে তারা কিছু করতে পারলো কিনা, প্রবলেমটা তো তারা সেট করে দিচ্ছে। এখন এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নাসার ইনফরমেশন গুলো, নাসার ডেটা গুলো সুন্দর করে এখানে ব্যবহার করা আর কি। নাসার ডেটা ইউজ করতে পারার উপরেও কিন্তু একটা টপ একটা ক্লাস আছে, যেটাকে বলে যে বেস্ট ইউজ অফ ডেটা। বেস্ট ইউজ অফ ডেটার কারণে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। হ্যাঁ, মানে যে 10টা ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে বেস্ট ইউজ অফ ডেটা। সুতরাং আপনি অনেক ডেটা ইউজ যারা করবেন, তারা মানে তারাও কিন্তু মানে ডেটা ইউজের এই জায়গায় তারা উৎসাহ দিচ্ছে আর কি, মানে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে একদম চ্যাম্পিয়ন হওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো সবগুলো জিনিস আপনারা এখন চিন্তা করেন, আর হচ্ছে যে বারবার করে ওই থিম এবং ওই চ্যালেঞ্জটা ভালো করে পড়েন। এখন তো অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে, ওর উপরে থিমটা দেওয়া আছে, ভিতরে অনেক ডিটেল করা আছে, পরে রেফারেন্সেস গুলো আছে, এবং সোর্স গুলো দেওয়া আছে। হ্যাঁ, ডেটা যেখান থেকে নিবেন, এখন আর কোনো সমস্যা নাই। গো ফর ডেভেলপমেন্ট, যেটা আমাদের জামান ভাই বলছিলেন। আমার সমস্যা হয়ে যায়, আমি জামান ভাইকে অপু ভাই বলি, আর অপু ভাই, কারণ জামান ভাইয়ের ডাক নাম কিন্তু অপু ভাই। ঠিক আছে। তো এখন মানে যেমন যেটা বলছিলেন, যে এখন না কোনো ওয়েট করার সময় নাই। এখন ওয়েট করা, এখন আমাদের এটা হচ্ছে গোল্ডেন টাইম, হচ্ছে দিস মোমেন্ট। ঠিক আছে, কারণ আমরা জানি হোয়াট টু ডু, হোয়াট ইজ দ্য প্রবলেম, এবং আমাদের টিম অলরেডি ডেভেলপ হয়ে আসছে। সুতরাং এখন যেটা আগে জমা দিয়েছি সেটার কথা চিন্তা না করলেও চলবে, এখন নতুন করে অথবা সেটার মধ্যে যদি আর রিফাইনমেন্ট যতটুকু আনা যায়, যত বেস্ট করা যায় এটাকে। কারণ এখন যত দিন যাচ্ছে, আগের মতো কিন্তু চ্যালেঞ্জ গুলো এখন সোজা নাই। এখন গত বছরটা দেখে এই বছর আরো ডেভেলপ করেছে, তার আগের বছরটা থেকে আরো ডেভেলপ করছে। সবাই কিন্তু এখন কাজ শুরু করে দিয়েছে। আজকে এখন আজকে কত তারিখ? আজকে 17 তারিখ, তাই না? তো আর মাত্র আছে ধরলাম আমি এই যে 13 দিন 14 দিন, এই 15 দিন ধরলাম, এই 15 দিনের মধ্যে কিন্তু অনেক ভালো কাজ করে ফেলতে হবে। এটাই হচ্ছে আমার পরামর্শ আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জুবাইর ভাই সম্ভবত কিছু বলতে চাইছিলেন।
ভাইয়া আনমিউট করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আসলে যখন ওই নাসা স্পেসএক্স এর কথা হয় তখন আমাকে এখনো অফিস থেকে অনেকে বলে যে ভাই আসলে প্রোগ্রামটা কি করতেছেন। তো এটা আসলে একটা ইমোশনের সাথে আমাদের জড়ায় গেছে। আমি আসলে প্লাবনকে চিনি এই নাসা স্পেসএক্স এর ইভেন্ট দিয়ে। আমার মনে আছে অপু ভাই যখন আমাকে প্রথম বললো, আমার জামান ভাইয়ের সাথে পরিচয় এই নাসা স্পেসএক্স এর মাধ্যমে। আমরা তখন ডেফোডিলের ক্যাম্পাসে, মানে সিটি ক্যাম্পাসে খুব ছোট করে একটা প্রোগ্রাম করেছিলাম প্রথমবারের মতো। তো সেখানে অভিজিৎ দা ছিলেন, সোহেল ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন। অনেকে এখন বিভিন্ন কারণে ডিসকানেক্টেড উইথ দ্যাট। বাট তখন থেকে ইভেন্টের একটা বড় ধারাবাহিকতা কিন্তু তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আছে। আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, একটা হচ্ছে আইডিয়া, দ্বিতীয়ত হচ্ছে নাসার ডাটা, তৃতীয়ত হচ্ছে প্রেজেন্টেশন। আপনি যে আইডিয়াটা নিচ্ছেন সেই আইডিয়াটা আসলে আপনার চ্যালেঞ্জের সাথে কতটুকু ইম্প্যাক্ট করছে, কি পরিমাণ জনগোষ্ঠী বা কি পরিমাণ ভ্যালু অ্যাড করতেছে আপনার এই একটা প্রজেক্ট বা এই একটা কনসেপ্ট, সেটা অ্যাপ হোক, সেটা গেম হোক, সেটা একটা ওয়েবসাইট হোক, সেটা একটা হার্ডওয়্যার হোক, বা যে কোনো কিছু, সেটাকে আপনার আইডিয়াটা কিভাবে ইম্প্যাক্ট করছে। দ্বিতীয়ত, যেহেতু আপনি মানে আমি পার্সোনালি বলতেছি, যেহেতু আপনারা সবাই নাসা স্পেসএক্স এ অ্যাটেন্ড করতেছেন, তো নাসা অলওয়েজ চাইবে তার তার পার্সোনাল রিসোর্স বা তার লোকাল রিসোর্স কে মেইন ফোকাস করতে। তো সেই হিসাবে নাসার ডাটাকে আপনারা কিভাবে ইউজ করতেছেন। আপনার আপনারা যদি দেখেন বাংলাদেশে আমরা প্রথম চ্যাম্পিয়নশিপ যেটা পাই, মানে একটা হচ্ছে আপনার পিপলস চয়েস বাদে যে চ্যাম্পিয়নশিপ গুলো আমরা পাই সবগুলাতে কিন্তু আমাদের মানে ইনোভেটররা যেটা করেছেন নাসার ডাটাকে ম্যাক্সিমাম লেভেলে ইউজ করেছেন। তো এটা একটা বড় জায়গা। তৃতীয়ত হচ্ছে আপনার প্রেজেন্টেশন। এখন আমি নিজে আমাকে আহ, আহ, মানে গতকালকেও কিছু টিম দেওয়া হয়েছে সিলেক্ট করার জন্য। তো ওখানে আমি দেখেছি সবাই টাইমিংটা এবং তারপর হচ্ছে আমরা যে সিগমেন্ট গুলা করা হচ্ছে, যে 4টা সিগমেন্টে আমরা ভিডিওটা করব, সেই 4টা সিগমেন্টকে খুব বেশি ফোকাস করছি না। যার ফলে হচ্ছে দেখা যাচ্ছে আমি সলিউশনটা বলতেছি লাস্টে অল্প একটু, তাতে কিন্তু আপনি কিন্তু একটু দূরে সরে যাচ্ছেন। আপনার প্রজেক্ট অসাম, কিন্তু আপনি প্রেজেন্টেশন ভালো করে করতে পারছেন না, আপনি কিন্তু হারায় যাচ্ছেন। তো সো বি ফোকাস অন দ্যাট। আর এটা যদি 4 মিনিটে যদি আপনি একটা ওয়াও কিছু না বাইর করতে পারেন, 30 সেকেন্ডে একটা ওয়াও বাইর করা কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা যারা এখানে জাজ হিসাবে ইন ফিউচারে থাকবো, কারা হবেন সেটা আসলে পরে সিলেক্ট করা হবে, কেউই এভাবে জানে না। তো আলহামদুলিল্লাহ প্রথম থেকে আমি ইভেন্টে জাজ হিসাবে ছিলাম এবং গত ইভেন্টেও ছিলাম, লাস্ট ইভেন্ট পর্যন্ত। তো সেখানে একটা ব্যাপার, কিন্তু আমরা কিন্তু আপনাদের ভিডিও গুলো 4 মিনিট দেখবো। যখন দেখবো তখন কিন্তু যারা অনলাইন আছেন, যারা অফলাইন আছেন, আমাদের কোনো ডিস্টিংগুইশ করার সুযোগ নাই। ইনফ্যাক্ট আমাদেরকে ওইভাবে দেওয়াও হবে না যে এটা ভাইয়া অনলাইন, এটা অফলাইন, আপনি একটু সেই হিসাবে এটাকে ক্রাইটেরিয়া করেন। এটার কোনো সুযোগই নেই। সো যারা অফলাইনে আছেন, অলরেডি আমাদের এক্স পার্টিসিপেন্ট বললো যে যারা অফলাইনে আছেন তাদের যাতায়াতের জন্য ঘরে বসে আরামসে খেয়ে দিয়ে ঘুমায় আমি প্রজেক্টটাকে ফাইন টিউন করতে পারতেছি, ভিডিওটা পারফেক্টলি করতে পারতেছি। ঠিক আছে। যারা অনলাইনে আছেন, আই মিন দ্যাট ইভেন্ট সাইডে আছেন, তাদের জন্য ডিফারেন্ট ব্যাপার, যেটা অলরেডি আনিসুল ভাই বলে গেলেন, যে হয়তো স্ন্যাক্স মিস করতেছেন, আমাদের সাথে একটা কমিউনিকেশনের নেটওয়ার্কিং মিস করতেছেন, বাট অন্য জিনিসগুলো কিন্তু ঠিকই অনলাইন অফলাইন পাচ্ছেন। এবং আনিসুল ভাই আপনার হয়তো মনে আছে, আমাদের অনেকগুলো টিম আমরা তিনটা তিনটা করে সিলেক্ট করেছিলাম প্রত্যেকটা বিভাগ থেকে। তো এখানে প্রায় 50% মতো টিম ছিল যারা কিন্তু অনলাইন থেকে মানে পার্টিসিপেন্ট যারা আসতে পারছিল, আর বাকি 50% আসছিল কিন্তু এই যে 50টা টিম ঢাকায় আসে। তো এখানে একটা বড় ব্যাপার, আপনারা অনলাইন অফলাইন বলে কোনো বৈষম্য নাই, বৈষম্য এখানে থাকে না, কিছুই থাকে না। তো এরপরে যে জায়গাটা আসি সেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের যে পার্টটা নিয়ে আমি কথা বলতেছিলাম, 30 সেকেন্ডের ভিডিও। এই 30 সেকেন্ডের ভিডিও কিন্তু ভেরি ভার্নারেবল এবং ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আপনি আপনার বেস্টটাকে প্রমাণ করবেন। আর লাস্টে আমি একটা কথাই বলতে চাই সোহেল ভাইয়ের মতো, যে অনেকের কিন্তু এরকম হয়েছে যে আই এম মেকিং গুড ভিডিও বাট মাই প্রজেক্ট ইজ নট দ্যাট গুড। মানে আমি যে আইডিয়াটা দিয়েছি সেই আইডিয়াটা যতটুকু সম্ভব ততটুকু আমার করা হয়নি। তখন কিন্তু আপনি আবার
অটোমেটিকলি মানে বাংলাদেশ স্টেজের পরে হারায় যাবেন। আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে শুধুমাত্র এই বাংলাদেশের চ্যাম্পিয়ন হবেন, ঢাকা বিভাগ থেকে চ্যাম্পিয়ন হবেন, খুলনা বিভাগ থেকে চ্যাম্পিয়ন হবেন, এই জায়গাটায় না। আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে নাসা থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে আসা। তো আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু আপনাকে আমাদেরকে নকিংটা করতে হবে। আপনার যেই প্রজেক্ট, যেহেতু প্লাবন পুরা জিনিসটা সব জানে এবং ম্যানেজ করে, সে ঠিক আপনার প্রজেক্ট অনুসারে কার সাথে কাকে কানেক্ট করতে হবে সেটা কিন্তু সে করে দেয়। এবং অলরেডি আমি যদি বলেন, আমি বেসিক্যালি হার্ডওয়্যার স্পেশালিস্ট, ড্রোন এন্ড রোবোটিক্স এন্ড এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করি। এই তিনটা হচ্ছে আমার কর্মক্ষেত্রের জায়গা। তো সে ঠিকই আমাকে কিন্তু এই টাইপের কাজগুলো সে আমাকে অলরেডি টিম কিন্তু অ্যাসাইন করে দিয়েছে এবং তারা আমার সাথে কমিউনিকেশন করতেছে। কমিউনিকেশনটা কিন্তু আপনাকেই করতে হবে, মানে মেন্টরকে আপনাকেই খোঁচাতে হবে যে ভাইয়া, স্যার বলেন, যেটাই বলেন, যে আমাকে এই জায়গাটা একটু হেল্প করেন, এই জায়গাটা আমি করেছি, আপনি একটু রিভিউ করে দেন। আমাদের কাজ কিন্তু আপনার কাজটাকে রিভিউ করা এবং স্ট্যান্ডার্ড জায়গাটায় যাচ্ছে কিনা সেটা দেখা। আমি সেম ভাবে আবার আনিসুল ভাইয়ের সাথে এক জায়গায় আসতে যাই, আমি কিন্তু আপনার কোড করে দিতে পারবো না, বা আমার সে সুযোগও নাই। এটা কিন্তু খুবই প্রিসাইজ যে উই ক্যানট হেল্প ইউ অন দ্য প্রজেক্ট। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাকে গাইড করতে পারি যে স্ট্যান্ডার্ডটা নিয়ে যাওয়ার। তো আপনাকে খুব ফোকাস থাকতে হবে আপনার আইডিয়া, আপনার প্রজেক্টের উপর। আপনি একটা আইডিয়া নিয়ে আসছেন, সেই আইডিয়াটাকে চেঞ্জ করার কোনো রাইট আমাকে নাসা দেয় নাই। একদম পুরা মানে খবর হয়ে যাবে যদি এরকম কেউ করে বা এরকম জিনিসগুলো যদি বাইরে ফ্লাশ হয়। তো আপনারা খেয়াল রাখবেন আপনারা কি চাচ্ছেন। আপনারা একটা কাজ করে আপনি আমার কাছ থেকে রিভিউ চান যে ভাইয়া আমার এই জায়গাটা কি ঠিক হয়েছে কিনা, আমি তখন আপনাকে সেই জায়গাটায় সর্ট আউট করাতে হেল্প করি যে হাউ ইউ ক্যান গো মোর ফার্দার। তো এই ছিল আমার ব্যাপার আর বলার ব্যাপারগুলা। আর ডেফিনেটলি যারা মানে আপনার অন দ্য গ্রাউন্ডে থাকবেন তারাও আমাদেরকে হেল্প পাবেন, আর যারা মানে অনলাইনে থাকবেন তারা ডেফিনেটলি আপনারা আমাদেরকে নক করবেন রিকোয়ার্ড অনুসারে, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক নাও ইউ। মাইক টু ইউ। একটু অ্যাড করি, সরি, আমি আবার একটু ওই যে আমাদের টিম ভয়েজারকে বলবো, ওদের টিমের সবাই জয়েন করছে, সো তোমরা একটু ক্যামেরাটা অন করবা। তো সবাই তোমাদেরকে একটু দেখুন যে আসলে গ্লোবাল চ্যাম্পিয়নদের মুখটা কেমন আর কি। ঠিক আছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো তোমাদের ক্যামেরা গুলো অন করার জন্য আর কি। স্যার আমি জাস্ট 1 মিনিট সময় নেবো, দেন আমরা পার্থদার কথা শুনবো, এরপর অসীমদা আছেন ওনার কথা শুনবো, দেন অপু ভাইয়ের কাছে শুনবো আমাদের গ্লোবাল জাজিং এর প্রসেসটা আর কি, যেহেতু উনি এবার নেভিগেটর হিসেবে আছেন। আহ সাকিব, তোমরা কাইন্ডলি একটু ক্যামেরাটা অন করবা তোমাদের। জি ভাইয়া করছেন। বাকিটা কি আছে তোমাদের? জি ভাইয়া আছে, জয়েন আছে, অন করছে সম্ভবত। হ্যাঁ, এই যে আসছে। আচ্ছা, সো সাকিবের টিমে ফাহমিদা ছিল, তুমি একটু কিন্তু, তারপর হচ্ছে আতিক ছিল, সাকোয়াত ছিল। তো ওরা একটা টিম ছিল। তো ওরা এখন গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট ইয়ারে, তো সামনে বছর ওরাও নাসাতে যাবে আমাদের 5-3টা টিমের মতো। সো এগেইন কংগ্রাচুলেশন তোমাদের, থ্যাংক ইউ। সো আমরা পার্থদার কাছ থেকে একটু শুনবো। থ্যাংক ইউ সাকিব। আমরা প্রোগ্রাম লম্বা করবো না, হ্যাঁ, আমরা একটু আমাদের পুরাতন মেন্টরের কথা শুনি, দেন নতুন মেন্টরদের মধ্যে আমাদের অসীম দা আছে, ওনার কথা শুনবো, দেন অপু ভাইয়ের কাছে আমরা গ্লোবাল জাজিংটা শুনতে চাই। পার্থদা। থ্যাংক ইউ প্লাবন, আহ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি জুয়ার ভাইয়ের সাথে আসলে একমত। আসলে নাসা স্পেস বা আমাদের একটা ইমোশনের জায়গা। আর এখানে বিশেষ করে আমাদের সাথে আছে অপু ভাই, জামান ভাই। এরা হচ্ছে সুপার অ্যাক্টিভ এবং সুপারম্যান, আমি এদেরকে বলবো। এরা দুইজন মানুষ এবং সেই সাথে হচ্ছে প্লাবন এবং মানে কন্টিনিউ যেভাবে প্রত্যেকটা পার্টিসিপেন্টের সবকিছুই আসলে এখানে দেখা হয়, প্লাস স্ল্যাক চ্যানেল, প্লাস হচ্ছে এখানের হচ্ছে কন্টিনিউ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের সবার কোশ্চেনের অ্যান্সার গুলি যেভাবে করে দিয়ে দেওয়া হয়, এত বছর ধরে কন্টিনিউ দিয়ে দেওয়া হচ্ছে, এটার কন্টিনিউশন থাকে। আমি আমি আমার বিগত অভিজ্ঞতা থেকে কিছু মানে জিনিস আমি বলি, যেটা অনেক কিছুর সাথেই মিলবে, কিন্তু মূলত হচ্ছে আমরা মানে এখানে যেটা লোকাল জাজিং যেটা করা হয়, এটা তো 4 মিনিট। আমাদের সময়ের ব্যাপারে একটু ভালো করে সচেতন থাকতে হবে, বিশেষ করে 4 মিনিটের ভিডিও এক্স্যাক্টলি আমার যেন 4 মিনিটের মধ্যেই শেষ হয়।
এবং 3 মিনিট 59 সেকেন্ডের মধ্যেই যেন আমার শেষ হয়। এই জিনিসটার ব্যাপারে আমাদের খুবই খুবই সচেতন থাকতে হবে। জাস্ট 4 মিনিটের পরে ভিডিওটা যতদূর যাক না কেন, মানে এই পরের অংশ কোনো ধরনের জাজিং এর ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেই না। অতএব আমাদের এনিহাও 3 মিনিট 59 সেকেন্ডের ভেতরেই পুরো ভিডিও কন্টেন্ট রাখতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ, যেটা হচ্ছে আমাদের লোকাল জাজিং এর ক্ষেত্রে কাজে লাগবে। আর মানে গ্লোবাল জাজিং এর ক্ষেত্রে অবশ্যই পুরো জিনিসটাকেই আমাদের 30 সেকেন্ডের মধ্যে কনভার্ট করতে হবে। মানে আমাদের 4 মিনিটের ভিডিওতে যা ছিল পুরো সম্পূর্ণ জিনিসটাকেই এমন ভাবে 30 সেকেন্ডের মধ্যে নিতে হবে যেন আমাদের কোনো পার্ট মিস না হয়। এই ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। আর যেহেতু নাসা স্পেস এবং নাসার ডাটার সর্বোচ্চ ব্যবহার, যেটা যেটার মোটামুটি সবাই বলেছে, আমি ওইটার সাথে মানে একমত। বিগত জায়গা থেকে আমি বলতে পারি আমাদের এনিহাও নাসার ডাটাকে ব্যবহার করতেই হবে, এটার কোনো ধরনের বিকল্প নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে চ্যালেঞ্জটা নিয়ে কাজ করব, আমাদের চ্যালেঞ্জের একটু লাইনগুলি একটু ভালো করে রিডিং করতে হবে। আসলে সেখানে কি চাওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস আমাকে ভালো করে বুঝতে হবে, আমাকে এটা করতে হবে, ঠিক ওইভাবে করেই আমাদের এই জিনিসটা করতে হবে থ্রু আমাদের গাইডলাইনের রুলস গুলি ফলো করব, এবং আমাদের কাছে কি চাওয়া হয়েছে কিভাবে জিনিসটা করতে হবে সম্পূর্ণ জিনিসটা চ্যালেঞ্জের মধ্যে আমাদের দিয়ে দেওয়া আছে। আমরা যদি চ্যালেঞ্জটা ভালো করে না পড়ি তাহলে কিন্তু আমরা একটা জিনিস তৈরি করলাম সেটাকে চ্যালেঞ্জের মধ্যে জোর করে ঢুকাবো বা জোর করে সেটাকে খাপ খাওয়ানোর চেষ্টা করব, বিষয়টা কিন্তু যেন এরকম না হয়। বরং আমাদের চ্যালেঞ্জে কি চাওয়া হয়েছে সেই জিনিসটাকে আমাদের প্রজেক্টের মধ্যে যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের মানে আমাদের মূল জায়গাটা হবে এখানে। আরেকটা হচ্ছে আমাদের এই যে ভিডিওটাকে কন্টিনিউ ফাইন টিউনিং করতে হবে। যেমন আমরা একটা ভিডিও ফাইল তৈরি করলাম, মানে আসলে কি সমস্ত জাজিং গুলি হবে কিন্তু এই ভিডিওটা দেখেই, তাই না? লোকাল জাজিং গুলি আমরা দেখবো যে 4 মিনিটের ভিডিওটা দেখেই, গ্লোবাল জাজিং দেখা হবে 30 সেকেন্ডের ভিডিওটাই, সম্পূর্ণ ভিডিও কেন্দ্রিকই। তাহলে এই ভিডিওটার যদি এরকম হয় যে আমি একটা অন্ধকার জায়গা আছে, বা আমি কথা বললাম ভালো করে কথাগুলি বোঝা গেল না, বা আমি এমন ভাবে প্রেজেন্টেশন করলাম, প্রেজেন্টেশনের মানে আমি খুব টাইমের ব্যাপারে এতটাই সচেতন যে এত দ্রুত কথা বললাম যে আমার কথাই বোঝা গেল না। ঠিক আছে, মানে এই ধরনের জিনিস যেন না হয় এই ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। আর বিশেষ করে আমরা যত ভিডিও ফাইল বা আমরা যে ইমেজ বা ব্যাকগ্রাউন্ড বিভিন্ন মানে জায়গাগুলিকে ব্যবহার করব ভিডিও ফাইলে, সেগুলো যেন এরকম না হয় যে মানে একটা অংশ খুব সুন্দর মানে ভালো রেজুলেশন, আরেকটা অংশ একদম খুবই খারাপ রেজুলেশন। হ্যাঁ, তাহলে এই ধরনের তারতম্যগুলোর ক্ষেত্রে কিন্তু নাম্বারিংটা ভেরি করে আসলে। হ্যাঁ, আর সবচেয়ে ভালো যেটা হচ্ছে আমাদের এখানে চ্যাম্পিয়নরা এখানে মানে এখানে উপস্থিত আছে, এবং হচ্ছে সব চ্যাম্পিয়ন যারা হয়েছে তারা আসলে তাদের ভিডিও ফাইলটা কিভাবে তৈরি করছে ওই জিনিসগুলো যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে মানে আমাদের এই জায়গাটা আসলে সলভ হবে। আর বিশেষ করে মানে এখানে মেন্টররা আছে, সবসময় তারা কানেক্টেড। এখানে অপু ভাই, জামান ভাই আছে, এবং যে সবাই আসলে মানে হেল্প করার জন্য বসে আছে আমরা। তো আপনারা অবশ্যই নক করবেন, যে যেভাবে আপনারা প্রবলেম ফেস করবেন, আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব আপনাদের উত্তরগুলি দেওয়ার জন্য, এবং আমরা চাই আপনারা সবাই যেন চ্যাম্পিয়নশিপে চলে আসেন, এটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক থ্যাংক ইউ দাদা। আমরা আমরা বেশিক্ষণ এই প্রোগ্রামটা মানে লেন্থ করবো না। সো আমরা অসীমদা আছেন আমাদের এবারের মেন্টর। সো দাদার কাছে শুনতে চাচ্ছি যে দাদার মানে এবারের এক্সপিরিয়েন্সটা কি, যেহেতু উনি আমাদের সাথে এবার কানেক্ট হয়েছেন। থ্যাংক সো ইউ। দাদা আমরা অ্যাকচুয়ালি জি, থ্যাংক ইউ অ্যালাউ করার জন্য। অ্যাকচুয়ালি আমার পয়েন্ট ছিল যে যেমন কিছু কপিরাইটেড কন্টেন্ট থাকলে সেই কপিরাইটেড কন্টেন্ট গুলোর ব্যাপারে যদি একটু স্পেসিফিক করে বলে দেওয়া হতো, হয়তো গাইডলাইনে আছে, তারপরেও এই ব্যাপারে কপিরাইট কন্টেন্ট তো অ্যালাউ না, কিন্তু কপিরাইটেড কোনো কিছু ইউজ করলে সেটা ডিটেক্ট করার ক্ষেত্রে যেমন মেন্টরদের বা বুঝতে পারার ক্ষেত্রে মেন্টরদের একটা সমস্যা হতে পারে। তো এই সব বিষয়ে আরেকটা হলো পার্টিসিপেন্টদের ব্যাপারে ভয়েজের টিম খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে, আজকে কথা বলেছে, এভরিথিং ক্লিয়ার করেছে, অন্যান্যরাও করেছেন। আমার মনে হয় সেদিক থেকে পার্টিসিপেন্টদের কোনো প্রবলেম হওয়ার কথা না। মেন্টর হিসেবে আমরা সবাই সবকিছু জানবো, পারবো, বুঝতে পারবো, উত্তর দিতে পারবে এমনটা না হলেও এখানে কেউ না কেউ পারবে। তো সবাই মিলেই আমরা একটা টিম, সব মেন্টর মিলে এবং মেন্টরদের উপরেও যারা আছেন তারা মিলেই একটা টিম। সো এখানে হেল্প পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এটা আমরা আশ্বস্ত করতে পারি। আর ওই কপিরাইটের ব্যাপারগুলোতে যদি একটু বলে দেন, যিনি এই ব্যাপারটা জি জি ভালো জি এক্সপ্লেইন করতে পারবেন, প্লিজ। থ্যাংক ইউ। জি, জি, জি। আমরা থ্যাংক ইউ দাদা আপনার ওপিনিয়ন শেয়ার করার জন্য। আমরা একটু অপু ভাইকে কানেক্ট করব। ভাইয়া আছেন কি? হ্যালো। সো হ্যাঁ প্লাবন, শুনতে পাচ্ছ? হ্যাঁ,
জি, আসসালামু আলাইকুম ভাইয়া। যেহেতু আমাদের এবার লোকাল গ্লোবাল জাজিং এ থাকবেন, সো আমরা কপিরাইট থেকে শুরু করে আমাদের যে জাজিং প্রসেসটা, সরি ভাই আপনাকে লেট করে দেওয়ার জন্য, কারণ সবার না প্রশ্নটা শেষ অসুবিধা করার না, পর। আমি তো শুনতে পাচ্ছি না না আজকে তো না না, অবশ্যই। চ্যাম্পিয়নদের জি, চ্যাম্পিয়নদের কাছ তো থেকে আমরা শুনবো। আপনার কাছ থেকে যেটা মেইনলি শুনবো যে ওদের জাজিং গুলা কিভাবে হবে, প্লাস গ্লোবাল জাজিংটা, যেহেতু আপনি এবার গ্লোবাল জাজিং সাথে কানেক্ট আছেন, সো গ্লোবাল জাজিংটা কিভাবে হবে, এই ওভারঅল জাজিং পোর্শনটা ওদের সাথে শেয়ার করবেন তাই। ইন্টারেস্টিংলি গ্লোবাল জাজিং এর আমাদের মিটিং এখনো শুরু হয় নাই এবং এর রিলেভেন্ট কোনো ডকুমেন্ট এখন পর্যন্ত শেয়ার করে নাই। ওকে, তো ওকে। ইন দ্য মিন টাইম যেটা বলতে পারি যে গ্লোবাল জাজ অর নেভিগেটর প্রায় 25,000 পেজ পড়তে দিয়েছে গত 2 মাস ধরে। ওকে তো আমি সেজন্যই বলবো যে যারা আসলে আপনার এই যে অংশগ্রহণ করছেন আপনারা সবাইকে কিন্তু আমাদের মেন্টর, আমাদের জামান ভাই, আমাদের অ্যাডভাইজর সবাই কিন্তু একই কথাই বলেছে যে পড়তে হবে অনেক, এবং আমাদের চ্যাম্পিয়ন টিমের খালিদ সাকিব সহ বাকি যারা মেন্টর সবাই বলেছে যে আমাদের কিন্তু প্রচুর পড়তে হবে। পড়ার মধ্যে একটা হচ্ছে যে চ্যালেঞ্জটা খুব ভালোভাবে পড়া, চ্যালেঞ্জের প্রত্যেকটা ডিটেলসটা পড়া, কি প্রবলেম সলভ করতে বলেছে সেটা ভালোভাবে পড়া, এবং ওই রিলেভেন্ট যে রিসোর্স গুলি নাসা দিয়েছে সেই রিসোর্স গুলিকে কিন্তু খুবই ভালো মতো পড়তে হবে, একদম লাইন বাই লাইন, দাড়ি কমা সেমিকোলন পর্যন্ত পড়তে হবে যে কি বলেছে আসলে তারা। তো সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো। আর গ্লোবাল জাজিং এর ক্ষেত্রে মানে আর লোকাল জাজিং এর ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স কিন্তু নাই। মানে আমরা অতীতে যেটা দেখেছি সেম টু সেম একই রকম ভাবেই কিন্তু জাজিং হয়। সেখানে হয়তোবা 30 সেকেন্ডের ভিডিওটা দেখবে, কিন্তু 30 সেকেন্ড ভিডিওর মধ্যেও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেখানে কিন্তু সব তথ্যই কিন্তু চলে আসে, সেখানে হয়তো ছোট আকারে আসে। তো আমি শুধু মানে এবার যেহেতু মানে সবার সাপোর্টে বিশেষ করে আমি বেসিসকে স্পেশাল স্পেশাল থ্যাঙ্কস বলবো যে বেসিস দীর্ঘদিন এই প্রোগ্রামটা চালু রাখার কারণেই কিন্তু আমরা আসলে এই সুযোগগুলো আমরা পাচ্ছি এবং আমাদের বাচ্চারা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে। তো সো এবং সামনেও হবে, হ্যাঁ সামনেও হবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ কিন্তু এখন বাংলাদেশকে কিন্তু অন্যরা কিন্তু অন্যভাবে দেখে, অন্য চোখে দেখে, ইনক্লুডিং ইনক্লুডিং শুধুমাত্র নাসা টিম না, আমরা যে এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে ভিসা অফিসার পর্যন্ত আমাদেরকে অন্যভাবে ট্রিট করে, খুবই সম্মানের সাথে ট্রিট করে। তো এটা কিন্তু মানে নট এ ম্যাটার অফ জোক যে নাসায় আসলে 1 লক্ষ পার্টিসিপেন্টস এর মধ্য থেকে চ্যাম্পিয়ন হওয়া এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ইনোভেটর সায়েন্টিস্টরা কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। এবং যেটা জাজমেন্ট করো স্বয়ং নাসার অ্যাস্ট্রোনটরা, চিফ সায়েন্টিস্টরা থাকে হলো জাজিং এ। তো সো এই জায়গায় আমি মনে করি যে তোমরা যারা আছো অংশগ্রহণ করছো খুবই সিরিয়াসলি তোমরা কাজগুলি করবে, এবং আমরা যে পারি এটা কিন্তু অলরেডি কিন্তু প্রুভেন, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো 4 চাম্পার যেহেতু আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তো সো আমরা সামনের বারও ইনশাল্লাহ আমরা হয়তো একটা না, আমি এবার প্ল্যান করছি মাল্টিপল চ্যাম্পিয়ন হব আমরা ইনশাল্লাহ। অতটুকুই আমার বলা আর কি। থ্যাংক ইউ। আর পরবর্তীতে ভাইয়া ওই কপিরাইটের ইস্যুটা একটু যদি বিট করতেন, যেহেতু না অসুবিধা কপিরাইটের ব্যাপারটা যেটা হচ্ছে যে মানে কপিরাইটে আমি জামান ভাইকে একটু অ্যাড করব। আমি যতটুকু জানি যে কপিরাইটে আসলে তাদের যেখান থেকে ইনফরমেশন গুলি নেওয়া হবে তাদের পর্যাপ্ত তাদের রেফারেন্সটা ব্যবহার করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কপিরাইট প্রবলেম করবে না। আর একটু ডিটেলসলি আমি জামান ভাইয়ের কাছে একটু যাবো, কপিরাইটটা নিয়ে জামান ভাই কিছু বলেন। শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। কপিরাইটটা হলো ভেরি সিরিয়াস একটা ব্যাপার, কারণ ওইটার জন্য আমরা যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড করি, ওইটার জন্য ইউটিউবই ব্লক করে দেয়, নাসা পর্যন্ত যাইতে হবে না, আমাদের জাজরাই এটা দেখতে পারবে না। সুতরাং কোনো কপিরাইট ম্যাটেরিয়াল এক্সপ্লিসিটলি কোনো কপিরাইট ম্যাটেরিয়াল ইউজ করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, এআই, এটা কিন্তু আমি একদম ভেরি গুড একটা গাইডেন্স এআইটা দিয়ে দিছি। এআই জেনারেটেড জিনিস ব্যবহার করা যাবে না তা না, যদি ব্যবহার করি আমরা লিখে দিতে হবে প্রম্পটটা কি লিখছি, আমি এই প্রম্পটটা দিয়ে এই এআইটা পাইছি। বিশেষ করে যারা মাল্টি মডেল এআই ব্যবহার করতেছে, আমি সামারাইজ করছি, ফ্যান্টাস্টিক, লিখে দাও, কোনো অসুবিধা নাই। আমি চ্যাট জিপিটি ইউজ করতেছি, ইনফ্যাক্ট দিস ইজ এ গুড থিং, কারণ আমি যদি টুল ব্যবহার না করি সেটা তো ভালো হবে না। যদি ব্যবহার করি তাহলে আমি লিখবো যে আমি চ্যাট জিপিটি ব্যবহার করছি, আমি জেমিনাই ব্যবহার করছি, আমি ক্লাউড ব্যবহার করছি, অ্যানথ্রোপিক ব্যবহার করছি, এই ভার্সনটা ব্যবহার করছি, এবং
এই কারণে আমি ব্যবহার করছি। সো ইজিলি ইউ শুড টক অ্যাবাউট দ্যাট, নাম্বার 1। নাম্বার 2, যদি আমি কোনো টেমপ্লেট ইউজ করি, বলে দিতে হবে যে আমি এই টেমপ্লেটটা ব্যবহার করছি। বেশিরভাগ জায়গায় আমরা টেমপ্লেট ইউজ করি যেগুলো ফ্রি, রয়্যালটি ফ্রি, তার মানে কপিরাইট ফ্রি। কিন্তু আমি বলে দিব যে দিস ইজ এ রয়্যালটি ফ্রি একটা টেমপ্লেট, এই জায়গা থেকে সোর্স এটা, বিকজ ইউ হ্যাভ টু গিভ দ্য ক্রেডিট, ইউ হ্যাভ টু পুট দ্য ডিসক্লেমার এন্ড ইউ হ্যাভ টু গিভ দ্য ক্রেডিট। আইডিয়ালি আমাদের চিন্তা করে দেখতে হবে আমি কি বেস্ট অফ দ্য বেস্ট হইতে পারবো নাকি। জাস্ট থিঙ্ক, এটা নিয়ে আমি বলছিলাম আগে, যদি বেস্ট অফ দ্য বেস্ট হইতে হয় তাহলে কি আমি কপিরাইটেড ম্যাটেরিয়াল ব্যবহার করব? দ্য অ্যান্সার ইজ নো। আমি যদি বেস্ট অফ দ্য বেস্ট হতে চাই তাহলে বেশিরভাগ জিনিসই আমার বানানো হওয়া উচিত। ইজ দ্যাট রাইট? ইয়েস ইট ইজ। একটা দুইটা জিনিস কি আমি চ্যাট জিপিটি ইউজ করতে পারবো? অফকোর্স, ওয়াই নট। কিন্তু চিন্তা করে দেখতে হবে নো কপিরাইটেড মেটেরিয়াল আনলেস এক্সপ্লিসিটলি যার মেটেরিয়াল যে ওন করে তার কাছ থেকে পারমিশন নিয়ে ওইখানে বসাইছি। তারপরে ইউটিউব যদি ব্লক করে দেয় তাহলে কি হবে? আমার ভিডিওটা কেউ দেখতে পারবে না। So you shouldn't be using that. Copyright material, explicitly don't use it. Make everything possible by yourself. If not, use AI. কিন্তু এআইটা এক্সপ্লিসিটলি বলে দিতে হবে আমি এই এআই ব্যবহার করছি, এই প্রম্পট ব্যবহার করছি, এইটার রেজাল্টটা এরকম পাইছি, এইভাবে মডিফাই করছি, পুরোটা ডিটেল ইউ রাইট ইট, বিকজ ইটস এ টুল। কনসিডার দ্যাটস এ টুল, নট এ কন্টেন্ট। কন্টেন্টটা তোমার নিজের, টুলটা ব্যবহার করে এই কন্টেন্টটাকে আমি বেটার বানাইছি। আমি তো দেখলাম ফিগমাতে এখন এআই আছে, ফিগমাতে ওইখানে এআই টাইপ করে দিলে সুন্দর করে ফিগমা বানায় দেয়, which is nothing wrong with it, you can get that ফিগমা। টেমপ্লেট ইউজ করতে পারবো ফিগমার, অফকোর্স ইউ ক্যান ইউজ দ্য টেমপ্লেট, কিন্তু কন্টেন্টটা কাস্টমাইজ করে নিলাম তাইলেই তো হয়ে গেল, তাই না? সো মেক ইট ইউর ওন, অ্যাবসলিউটলি ইউর ওন ইনোভেশন, ইউর ওন কন্টেন্ট। দিস ইজ ফাউন্ডেশনালি নো কপিরাইট, মেক এভরি কন্টেন্ট ইউর ওন। তারপরে যদি আমি টেমপ্লেট ব্যবহার করি, চ্যাট জিপিটি ব্যবহার করি, অর এআই ব্যবহার করি, নাথিং রং উইথ দ্যাট। হোপফুলি সবার কাছে এই প্রশ্নের উত্তর, কারণ এটা অনেকে জিজ্ঞেস করে, এই প্রশ্নটার উত্তর হোপফুলি সবাই পেয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনার উত্তরের জন্য। সো অভিজিৎ স্যার, আমাদের সম্ভবত আজকের মতো কথা বলা শেষ। আমরা অলরেডি 1 ঘন্টা 15 মিনিটে সেশন শেষ করে ফেলছি। আর কোশ্চেনে যদি এফিকিউ এর কথা বলি, আমার মনে হয় কি মিটে কোশ্চেন করা থেকে সবাই যদি সবার স্ল্যাক চ্যানেলে কানেক্ট হয়ে কন্টিনিউয়াসলি কোশ্চেন করতো, এটা আরো বেশি মনে হয় ইফেক্টিভ হতো সবার জন্য। আমরা কি এখানে এফিকিউ নিব, নাকি আমরা সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যেন তাদের স্ল্যাক চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যায়? এবং মেন্টর যারা আছেন আপনারাও অলরেডি আপনাদের যে ইমেল দিয়ে ইউআইটা ফিল আপ করেছিলেন সেই ইমেলে স্ল্যাকের ইনভাইটেশন পেয়ে গেছেন। সো কাইন্ডলি যদি আপনারা চেক করেন তাহলে দেখবেন যে হয়তো আপনাদের মিনিমাম 3টা বা 4টা বা 2টা টিম অ্যাড হয়ে গেছে। সো আপনারাও যদি টিমে ওখানে গিয়ে হাই হ্যালো শুরু করেন ওদের সাথে, সো হোপফুলি ওরাও আপনাদেরকে কোশ্চেন করা স্টার্ট করে দিবে আর কি। আর এমনিতেই প্রত্যেকটা গ্রুপে অভিজিৎ স্যার, আমি, জামান ভাই, আনোয়ার আছে। আর একটু অ্যাড করি, সবাই শুধু আমার কথাই বলতেছিল, অ্যাকচুয়ালি আমি শুধু একা না, আমার থেকে বেশি এফোর্ট দিতেছে আনোয়ার, কারণ আমি একটু ফ্যামিলি সাইড নিয়ে একটু এঙ্গেজ থাকি, আমার বাচ্চাটা অসুস্থ। বাট আনোয়ার হিউজ এফোর্ট দিতেছে, এতগুলো স্ল্যাক চ্যানেল বলতে গেলে সবই আনোয়ার করছে। মেন্টরদের কানেক্ট করা, পার্টিসিপেন্টদের কানেক্ট করা আনোয়ার করতেছে, ও খুব ভালো সাপোর্ট দিতেছে। সো সো ও আমার খুব ভালো স্ট্রং একটা হ্যান্ড। তো আমরা কি স্যার এফিকিউ একসেপ্ট এখন নিব, নাকি আমরা রিকোয়েস্ট করবো সবাইকে স্ল্যাকে করার জন্য? আমার মনে হয় যে মোটামুটি সবাই যা শেয়ার করলো, আর সাথে সবাই একই কথাই বললাম আমরা, যে পার্টিসিপেন্ট গাইডলাইনটা ভালো করে 1বার 2বার 3বার পড়ার জন্য। তাহলে যেগুলা কোশ্চেন এখনো হয়তো বা করবে কিংবা করতেছে, এটার 95% অলরেডি আনসার ওই পার্টিসিপেন্ট গাইডলাইন থেকে চলে আসবে। সো আই থিঙ্ক যদি স্পেশালি ওই টাইপের কোনো কোশ্চেন এখানে যদি না থেকে থাকে, আমি দেখতেছি না এখনো, না থেকে থাকলে দেন আই থিঙ্ক উই ক্যান কনক্লুড। নাকি যেমন ভাই কি বলেন? আরেকটা জিনিস, অবশ্যই যে কোশ্চেন গুলো আমরা আমাকে বা আনোয়ারকে পার্সোনালি ইনবক্সে আপনারা নক দিতেছেন, রিকোয়েস্ট করবো আবার স্ল্যাকে, হোয়াটসঅ্যাপের গ্রুপে দিতেছেন, গ্রুপে দিবেন না। ইন কেস যদি আপনাদের কোনো সাপোর্ট, লাইক আপনাদের স্ল্যাকে মেন্টর পাচ্ছেন না, বা লাইক আপনাদের স্ল্যাকটা অ্যাক্টিভ হচ্ছে না, সেটা আমাদেরকে পার্সোনালি লিখতে পারেন। বা আপনার টিম মেম্বার, যেমন ভাই যেটা বললো যে টিম মেম্বার অ্যাড করা, রিমুভ করা, এই সবগুলা আপনি আমাদের সাথে মানে পার্সোনালি শেয়ার করতে পারেন। বাট আদারওয়াইজ আদার্স ইস্যুগুলো যদি স্ল্যাকে গিয়ে লেখেন, জেনারেল চ্যাটে কিংবা অন্য কোশ্চেনগুলোতে যদি লেখেন, বা আপনার নিজস্ব যে চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে লিখলেন, তাহলে দেখবেন যে আপনারা সেখানে অ্যান্সার পেয়ে যাচ্ছেন।
প্লাবন, আমারও মনে হয় সেটাই। আর আজকে কিন্তু শেষ না, আমাদের কিন্তু এটা চলতেই না না, থাকবে। এটা হ্যাঁ, চলতে থাকবে, এটা চলতে এবং থাকবে, এটা এটা শেষ না। চলতেই থাকবে। তো এবং ছোট এই ছোট জন্যই গ্রুপে চলতেই থাকবে, এবং হোয়াটসঅ্যাপে কন্টিনিউ এবং স্ল্যাকে আপনারা কন্টিনিউ কোশ্চেন করতে থাকেন। অনেক মেন্টর আছে, তারা আপনাদের অ্যান্সার দিতে থাকবে। এরপরও যদি আপনাদের মানে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোট মেন্টর গ্রুপ আপনাদের সাথে কিন্তু বসবে। তো আমার মনে হয় না এটা কোনো মানে প্রবলেম এবং আছে। সবকিছুর আগে পার্টিসিপেন্ট গাইডলাইনটা সবাই একবার দুইবার তিনবার করে গো থ্রু করে না, সব ফুল টিম মেম্বার সবাই, যে শুধু টিম লিড যে সে পড়লো বাকিরা পড়লাম না, না তবে সবাই। অভিজিৎদা, আমার একটু বলার আছে, সেটা হলো যেহেতু স্পেশালি টিম ভয়েজারকে নিয়ে আসলে এই প্রোগ্রামটা, তাদের প্রতি যদি কারো কোনো কোশ্চেন থাকে, দুই একটা কোশ্চেন মনে হয় আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন আর কি। বাকিটা তো মেন্টররা পরে আমরা বলতে পারবো। সেটাই হ্যাঁ, কারণ ওরা স্পেশাল। তো টিম থাকবে। ভয়েসের কাছে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ডিরেক্টলি করতে পারেন। সাকিব সম্ভবত আছে, সাকিব তুমি একটু আনমিউট করে নাও। আর আদার যত কোশ্চেন আছে আপনারা স্ল্যাকে করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন। ট্রাই করবেন নিজস্ব স্ল্যাক চ্যানেল যেটা আছে সেখানে করার জন্য। তাহলে হবে কি, আপনাদের কোশ্চেনের একটা ডকুমেন্টেশন থাকতেছে, হারাই যাইতেছেন। আনোয়ার, সাকিবকে একটু আনমিউট করে দাও। হাবিব বলো। হাসিব, হাসিব সরি, হাসিব হ্যান্ড রাইজ করছো। আসসালামু আলাইকুম। টিম ভয়েজার্স এর যে প্রজেক্ট বা প্রোটোটাইপ সাবমিট করছিল ওইটা নিয়ে আমার কিছু স্পেসিফিক কোশ্চেন ছিল। আমি তাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখছিলাম। কাইন্ডলি ডেভেলপমেন্ট প্রসেসটা যদি ছোট করে বলতেন, আপনারা প্রোটোটাইপ ডেভেলপমেন্ট করার জন্য কি ইউজ করছেন, আর টেকনোলজিটা কতটুকু ডেভেলপ করছেন এবং কোন টেকনোলজিটা ইউজ করছেন, এই দুইটা ইনফরমেশনের দিকে আমি একটু কিউরিয়াস আর কি। হ্যালো। প্লাবন ভাই যদি অ্যান্সারটা দিয়ে দিন ভালো হয়। আচ্ছা, হ্যাঁ ভাই, আনমিউট হয়েছে। অ্যান্সারটা আমি দেই তো এই বিষয়ে, মানে জি শুরু ভাই। আমি যেটা বললাম, হ্যাঁ, যে তোমাদের কিন্তু রিসার্চ করতে হবে। মানে সব জিনিস কিন্তু দেওয়াই আছে। এখন আমি দেখলাম যে এখানেও কমেন্ট একজন জিজ্ঞেস করলো যে আমাদের চ্যালেঞ্জটা কি ছিল। তো এই জিনিসগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা যদি আমাদের চ্যালেঞ্জ, মানে আমাদের নাসার ওয়েবসাইটে যেটা আমরা সাবমিট দিয়েছিলাম, ওইখানে যদি তোমরা যাও, ওইখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলসই দেওয়া আছে। যে আমরা আমরা 4 মিনিটের ভিডিও কোনটা দিয়েছিলাম, আবার 30 সেকেন্ডের ভিডিও কোনটা দিয়েছিলাম, তারপরে কি কি রিসোর্স ইউজ করেছি, বা কোন কোন ওয়েবসাইটের কন্টেন্ট গুলা ইউজ করেছি, স্টক ফুটেজ কোনগুলা ইউজ করেছি, মানে এআই টুল কোনগুলা ইউজ করেছি, এছাড়াও প্রোটোটাইপ কোনটা ডেভেলপ করেছি, এছাড়াও মানে অ্যাপস আসলে কতটুকু ডেভেলপ করেছি, এগুলা কিন্তু গিটহাব লিংক বা প্রোটোটাইপের লিংক প্রত্যেকটাই কিন্তু দেওয়া আছে। মানে এই জন্য বললাম যে তোমাদের আসলে প্রত্যেকটা জিনিস নিজেদের আগে খুঁজে দেখতে হবে। আর মানে আমি, আমার যেটা ব্যক্তিগত ভাবে মনে হয় যে তোমরা আগে প্রোটোটাইপটা ভালো মতো ডিজাইন করতে পারো। কারণ ডেভেলপমেন্ট আসলে একটা মানে লং টার্মের জিনিস। তো তোমাদের টিমে যদি ডেভেলপার থাকে তাহলে তো বেশ ভালো। তো ডেভেলপার তো আসলে ধরো ওর কাজ করবে, মানে তোমরা তো কাজগুলা ভাগ করে নিবা। যে প্রোটোটাইপ ডিজাইনার আগে প্রোটোটাইপটা মনে করো যে ডিজাইন করছে বা অর্ধেক হয়েছে, তো ওই টাইমেই ধরো ডেভেলপারও আসলে কাজটা শুরু করবে, যে ওই আসলে মানে মানে যতটুকু পারে আর কি। যেহেতু 36 ঘন্টার হ্যাকাথন এটা, তো এখন যেহেতু টাইম আছে, তোমাদের যদি সলিউশন বের হয়ে যায়, তো ওই ভিত্তিতে তোমরা আসলে করতে পারো, মানে যতটুকু পারো আর কি। কিন্তু আমি বলবো যে প্রোটোটাইপটা আগে কমপ্লিট করো, কারণ তোমাদের ভিডিওতে তো আসলে তোমাদের ফাংশনালিটি গুলো দেখাইতে হবে। এখন অ্যাপ ডেভেলপ বা গেম ডেভেলপ এগুলো তো আসলে খুব কম টাইমে আসলে সম্ভব না। মানে অন্যান্য দেশের প্রজেক্ট গুলাও চেক করে দেখো, বা বাংলাদেশের যারা আগে কম্পিটিশন করেছে ওদের গুলা দেখো। মানে এইটাই কিন্তু দেখতে পাবা যে ওরা কিন্তু প্রোটোটাইপটাতেই আগে মেন ফোকাস করেছে, তারপরে একবারে রিয়েল প্রজেক্টে হাত দিয়েছে। আহ, আমি একটু সাকিবের সাথে অ্যাড করি। সেটা হচ্ছে, আমি কিন্তু অলরেডি চ্যাটিং এ আমাদের যে 4টা গ্লোবাল চ্যাম্পিয়ন আছে তাদের কিন্তু নাসার সাইট থেকে যে ওয়েবসাইটের লিঙ্ক, মানে তাদের যে প্রজেক্টের লিঙ্ক, সেই লিঙ্ক গুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশনে গেলেও পাবা, স্ল্যাকে পাবা, দেন আমাদের লোকাল যে ওয়েবসাইট আছে বেসিসের, সেখানে গেলে পাবা, তোমাদের এই জুম চ্যাটিং এ পাবা। সো ওই প্রজেক্ট গুলো একটু দেখো, ওই প্রজেক্ট গুলো একটু রিভিউ করো, তারা কিভাবে তাদের প্রজেক্ট গুলো সাজাইছে, তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাকিব। সাকিব তুমি আনমিউটই থাকো, হয়তো আরো দু একটা কোশ্চেন আছে। হাসান। আসসালামু আলাইকুম। জি, ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার, বলো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেনটা ছিল মেইনলি আমাদের যে হ্যাকাথনটা হবে 36 আওয়ার্সের। আচ্ছা, ওখানে যে মেন্টর রাউন্ড, 30 সেকেন্ড রাউন্ড, জাজিং রাউন্ড, আসলে যে রাউন্ড গুলো স্টেপ বাই স্টেপ আছে, ওগুলো কি মানে সবকিছু মানে আমাদের জুমের মধ্যে হ্যান্ডেলিং করা হবে পার্সন বাই পার্সন?
আমি না আমি তোমার কোশ্চেনটা শুনি নাই ঠিক। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমার ওইখানে সময় দেওয়া আছে, ওইখানে লেখা আছে মেন্টর রাউন্ড, মেন্টররা তখনই আসবে। তাই বলে যে মেন্টর শুধু তখন থাকবে তা না, মেন্টররা তারপরেও থাকবে, আগেও থাকবে। তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর থাকে, যে কাউকে যে কোনো সময় প্রশ্ন করতে পারো। সেম ওয়ে ভার্চুয়ালি যারা থাকবে 24 আওয়ার্সই 36 আওয়ার্সই তোমার ওই জুম চ্যানেলটা খোলা থাকবে, কোনো না কোনো মেন্টর ওইটাতে সবসময় কানেক্টেড থাকবে। তার মানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা ওইখানে প্রশ্ন করতে পারো, স্ল্যাকে প্রশ্ন করতে পারো, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো, সবগুলারই আমরা কন্টিনিউয়াস আমরা মনিটর করব। সুতরাং সবসময় তোমার উত্তর থাকবে। স্পেসিফিক একটা টাইম থাকবে ভার্চুয়াল এবং ফিজিক্যালের জন্য, ওই সময় মেন্টর রাউন্ড। যখন ফিজিক্যালে মেন্টর রাউন্ড হবে, তখন ভার্চুয়ালেও মেন্টর রাউন্ড হবে। তখন ওইখানে দুটি মেন্টররা থাকবে ওই জুমে, তারা তখন প্রশ্নগুলোর উত্তর দিবে। ঠিক আছে, নেক্সট। আমি কুইকলি উত্তরগুলো দিয়ে দিচ্ছি এক একজনের প্রশ্ন। হ্যাঁ, নেক্সট। জি ভাইয়া। ইফতেখার, একজন একজন করে তাড়াতাড়ি প্রশ্নগুলো। কুলসুম, তুমি তোমার প্রশ্ন করো। যে আমার কোশ্চেন ছিল যে কি আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা যে চ্যালেঞ্জের ডিটেলস দেওয়ার আগে যে মানে আমরা যে আইডিয়াটা ভাবছিলাম তো সেটা এখন চ্যালেঞ্জের ডিটেলস দেওয়ার পরে আমার মনে হচ্ছে সেটা মানে ওই আমাদের আইডিয়া যাচ্ছে। তখন আমার সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছিল, যে টিম বয়েজ আছে উনি, ওনাকে আমি এলাকায় ক্লাইমেট করে ওইটা বলছিলাম যে আমরা একটা অ্যানিমেশন টাইপ করতে যাচ্ছি, কিন্তু এখন ওনাদের ডিটেলস করে মনে হচ্ছে যে আমাদের ওয়েব অ্যাপ টাইপের নাসা থেকে ওয়েব অ্যাপ যাচ্ছে আমাদের থেকে, মানে ওই টাইপের অ্যাপ যাচ্ছে। আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আমি অলরেডি দিছি। তোমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও, কারণ নতুন ডিটেল আসছে, মোর ডিটেল আসছে, সুতরাং ইউ হ্যাভ টু মেক দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। মানে চ্যালেঞ্জের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমার উত্তর দিতেই হবে, ইটস নট অ্যান অপশন। বুঝছো না? বুঝতে পারছো কুলসুম? তুমি মিউটে, আমার মনে হয় মিউটের কি। আচ্ছা, থ্যাংক ইউ। সিরাজুম মুনির। স্যার আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা আসলে ছিল যে, হ্যাঁ, আহ, আ- আম, সাকিব ভাই, টিম ভয়েজারে সাকিব ভাই বলে গেলেন যে প্রোটোটাইপের ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারি, মানে ডিজাইনিং এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি ফিগমা অথবা অন্য কোনো মকআপ মানে ইন্টারেক্টিভ মকআপ ইউজ করা যাবে কিনা ভিজুয়ালাইজেশনের জন্য? ইয়েস, ইউজ করতে পারবা। আচ্ছা, আর আচ্ছা, একটু মানে ওইটাকে নাসা আমি একটু অ্যাড করি, হ্যাঁ ছোট, মানে আমি কিন্তু ওইটা জি জি ভাই। আমি কিন্তু 2022-এ যখন পার্টিসিপেট করি তখন কিন্তু আমাদের টিমে ইউআই ইউএক্স ডিজাইনার ছিল না। তো সেই ক্ষেত্রে মানে আমরা পাওয়ার পয়েন্টে করেছিলাম, যেহেতু আমাদের টিমে আসলে ডিজাইনার ছিল না। তো 2023-এ যখন আমরা পার্টিসিপেট করি তখন কিন্তু আমাদের ফিগমা ডিজাইনার ছিল, ওই জন্য আসলে ও কিন্তু মানে খুব সুন্দরভাবে ডিজাইনটা করেছিল। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আরেকটা কোশ্চেন ছিল, নাসা এপিআই ডাটা যে ইউজ করবো ওটা রিয়েল টাইম ডাটা, আমরা তো সব ডাটা ইউজ করতে পারবো না। আগে থেকে যে প্রোটোটাইপ আমাদের কাজ করছে কিনা আমরা আগে তো অবশ্যই টেস্টিং করে দেখবো। নাসায় যখন আমরা হ্যাকাথনে এন্টার করব তখন কি ওরা যে ডাটাটা দিবে ওটা আবার ইউজ করতে হবে, নাকি আগের কিছু ডাটা আমরা ইউজ করতে পারবো আগে যেটা তোমার দিয়ে ট্রেন করেছিল? নাসার রিসোর্সের ট্যাবটা জানো? প্রবলেমে যে রিসোর্স একটা ট্যাব আছে, দেখছো, খেয়াল করছো তোমার জি প্রবলেমে? জি স্যার। জি স্যার ওই জি স্যার। রিসোর্সের ট্যাবের যে ডাটাগুলো আছে সেগুলো ব্যবহার করবা। যদি এপিআই ব্যবহার করতে, এপিআই তুমি টেস্ট করে নাও। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? ভাইয়া হ্যাকাথনের অনেক বেশি হাত হাত উঠতেছে। আচ্ছা, একটু আচ্ছা তাড়াতাড়ি। হ্যাঁ, এইটা ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন। তোমরা যদি এপিআই ব্যবহার করতে চাও, যদি এপিআই ব্যবহার করতে না জানো বলবা, শিখবা। যে কিন্তু বৃত্তিকা কোশ্চেন করতে পারো, আমরা হ্যাঁ, শর্ট করব আমাদের প্রোগ্রামটা। হ্যাঁ, ভেরি শর্ট। লেটস গো ওয়ান এট এ টাইম। শর্ট হ্যাঁ, জাস্ট আপনাদের কোনো কোশ্চেন থাকলে গ্রুপে গিয়ে করবেন, সেটাই সব থেকে বেটার, ওখানে আমরা সবাই আছি। সো কুইক। ভেরি কুইক কোয়েশ্চেন করো। ওই যে দেব সারথী তীর্থ, তাড়াতাড়ি আনমিউট করে কোয়েশ্চেন করে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খালেদ, খালিদ বলো বলছিলাম। জি, বলো আচ্ছা, বলো। সাকিব স্যারের যে কথাটা বললেন যে আমরা কতটুকু ডেভেলপ করব, এর আগে আমাদের প্রোটোটাইপ ডিজাইনিংটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের মানে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা আদৌ কতটুকু আগালে আমাদের জাজমেন্টটা ঠিকমতো হতে পারে। এই বিষয়ে যদি একটু বলতেন। এই বিষয়ে বলার খুব কিছুই নাই, আমি বলে দিচ্ছি। তুমি প্রোটোটাইপ যদি ডেভেলপ করো, ফ্যান্টাস্টিক, ওইটুক দেখাইলেই হবে। তুমি যদি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারো, কন্টিনিউ করবা, ডেভেলপ করতে থাকো, কোনো অসুবিধা নাই। সো প্রোটোটাইপ অ্যাজ লং অ্যাজ তুমি দেখাইতে পারো তোমার একটা ওয়ার্কিং সিচুয়েশন, ওয়ার্কিং কন্ডিশনটা তোমার দেখাইতে হবে, এবং তোমার স্কেলের তোমার মেকানিজমটা কি, এটা সবার জন্যই হয়। এত 36 ঘন্টার মধ্যে তো সবার সব অ্যাপ্লিকেশন বানানো হয়। যারটা যত বেশি প্রোগ্রেস হয় তত ম্যাচিউরিটি থাকে,
সেটা তোমাকে তত বেনিফিট তোমাকে দিবে। এইটাই। নেক্সট, বাকি প্রশ্নের উত্তরটা আমি তোমাকে স্ল্যাকে দিব। নেক্সট, নেক্সট কে আছো? ইমন তীর্থ, এমডি ইমন আর দেব সারথী তীর্থ। স্যার আমি কি প্রশ্নটা করতে পারি এখন? করো, কোশ্চেন করো। স্যার ভাইয়া যেটা বললো, আমরা সাপোজ কথার কথা আমরা যখন পার্টিসিপেশন করতেছি, এখানে আমরা যে প্রজেক্টটা দিয়ে আসছিলাম মেইনলি, তো আমাদের কম্পিটিশন চলাকালীন অবস্থায় আমরা কি আমাদের এই প্রজেক্টের আইডিয়াটা বা আমরা পার্টিসিপেট করার আগে আমাদের প্রজেক্টের আইডিয়া কি আমরা এটা চেঞ্জ করতে পারবো? এই প্রশ্নটার উত্তর আমি প্রায় 5 বার দিছি। এটা ইয়েতে দিছি, স্ল্যাকে দিছি, এবং এটা আমি 5 বার, 5 টাইমস আমি এটার উত্তর দিছি, এবং হোয়াটসঅ্যাপে। ইয়েস, তুমি যদি চাও এটা চেঞ্জ করতে পারবা। ইয়েস, যতবার ইচ্ছা ততবার চেঞ্জ করতে পারবা, কিন্তু যদি চেঞ্জ করতে থাকো তোমার এনাফ সময় হবে না। চিন্তা ভাবনা করে চেঞ্জ করো, চেঞ্জ করে এটা করে ফেলো। তো হোপফুলি এই প্রশ্নটা আর কেউ করবে না, কারণ এটা এতবার কেন প্রশ্ন করতেছে আমি জানি না। নেক্সট। হ্যাঁ, আজকেও থ্যাংক এই ইউ স্যার। কোশ্চেনের অ্যান্সার অলরেডি 3 বার দিলেন, বুঝলাম না ওরা কি মানে জাস্ট নিজেরা আমার মনে হয় তোমরা ফটো একটু লাগাচ্ছে না। পড়াশোনাটা একটু কম করতেছো, তো পড়াশোনাটা একটু করতে হবে আর কি চ্যাম্পিয়ন হইতে গেলে। নেক্সট, হ্যাঁ বলো বলো। স্যার আমি এই বিষয়ে নতুন স্যার, এই বছরে আমি অংশগ্রহণ করছি স্যার। আমি টিম রেজিস্ট্রেশন করে আমার টিম গঠন করছি এবং টিমের সবকিছু রেডি করছি। তার পরবর্তীতে কি করতে হবে এগুলো আমি বুঝতে পারতেছি না। আমার ভার্সিটি থেকে এর আগে কেউ জয়েন করে নাই এবং আচ্ছা, আমরা তুমি এটা নতুন ফার্স্ট তোমার ইয়ারে। স্ল্যাক চ্যানেলে এই প্রশ্নটা করো, পার্টিসিপেন্ট গাইডটা পড়ো, নাসাতে তোমার চ্যালেঞ্জটা করো, তোমার টিম মিলে ডিসাইড করো কোন প্রবলেমটা সলভ করবা। এটা করার পরে তোমার যদি মনে হয় তারপরে কোনো কোয়েশ্চেন থাকবে, তোমার যে মেন্টর আছে অথবা আমাকে ট্যাগ করে তুমি একটা কল সেট করো, আমি জি ক্লিয়ার স্যার, করে আমি দেবো। আমি আপনাকে একটা মেসেজ করছিলাম, বলছিলেন যে 18 তারিখে আপনার সাথে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, যোগাযোগ করবা। ওকে, ঠিক আছে। আমাকে বলো যে তোমার টিম নিয়ে বইসা ফার্স্টে পার্টিসিপেন্ট গাইড পড়বা, তারপরে তোমরা টিম নিয়ে ডিসাইড করবে এই প্রবলেমটা সলভ করতে চাও, এই প্রবলেম নিয়ে কাজ করতেছো, তুমি তো নিশ্চয়ই ভিডিও দিছো এইটা, তারপর না আমার সাথে স্যার, একটা কল স্যার সেট আমি করো। ভিডিও আপলোড কল করিনি। কল সেট করো। হুম, কল সেট করলে আমি কথা বলবো না। ওকে স্যার। নেক্সট, আর মনে হয় কোনো কোশ্চেন নেই ভাই, আমরা শেষ করি। ওই যে ইমতিয়াজ সরকার নেই আছে, আচ্ছা না থাকলে নাই, ঠিক অনেক আছে। এখন তো আচ্ছা, আই থিংক স্যার আমরা শেষ করতে পারি অলরেডি। আমরা যেহেতু এক শেষ ঘন্টা করো, প্রায়- শেষ করো। আর জিজ্ঞেস করতে পারবো কোশ্চেনটা? করো, জিজ্ঞেস করো। আচ্ছা করো। স্যার, আমি ধরেন ফিগমা দিয়ে ভালোভাবে প্রোটোটাইপটা বানালাম গেমের, ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি ফিগমা দিয়ে যেহেতু মন মতো ভাবে প্রোটোটাইপ নিয়ে করা যায়, কিন্তু কোনো কারণে আমি ডেভেলপমেন্টটা ওই ফিগমার মতো করে ওরকম ভাবে করতে পারলাম না, তো ওই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? তুমি শেষ করো নাই, তুমি বলবা যে প্রোটোটাইপটা বানাইছো, এই পর্যন্ত ওয়ার্কিং কন্ডিশনে আছে, বাকিগুলা এগুলা হবে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে যতটুকু পয়েন্ট পাওয়ার পর পাবা, দ্যাটস ইট। দেয়ার ইজ নাথিং রং উইথ ইট, এটাতে খারাপ কিছু না, কিন্তু পুরোটা তো শেষ করতে পারো নাই, সুতরাং ওই গ্যাপটা থেকে যাবে আর কি, বুঝছো? না, আমরা আর কোনো কোশ্চেন নেব না। আপনাদের যার যত কোশ্চেন আছে প্লিজ স্ল্যাকে করবেন। আর সব কোনো কোশ্চেন স্ল্যাকে নেব না করো, ভাইয়া। আমি 1.5 তোমাদের ঘন্টা দরকার হয়ে লাগলে গেছে। আমার সাথে কথা বলতে চাইলে হ্যাঁ, আমাকে বলবা, আমি তোমাদের কথা বলবো না, অসুবিধা নেই। সো থ্যাংক ইউ থ্যাংকস, জামান ভাই, থ্যাংকস বাবা। থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ আমাদের সমেত মেন্টরদের, দেন লোকাল লিড আর যারা জয়েন করেছিলেন সবাইকে। সো হোপফুলি আমরা মনে হয় এবারও ইনশাল্লাহ আমরা গ্লোবাল চ্যাম্পিয়ন হতে পারবো, কারণ এবার আমাদের যে অনেক টিম করেছে, অনেক ভালো ভালো প্রজেক্ট। কারণ টপ 50 বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদের 2-3 লেয়ারের জাজিং করতে হয়েছে বলতে গেলে টপ 50 বের করার জন্য। সো আমি রিকোয়েস্ট করবো অভিজিৎ স্যারকে জাস্ট ক্লোজিং রিমার্ক দিয়ে আমাদের মিটিং শেষ করার হ্যাঁ, জন্য। থ্যাংক ইউ। অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, তো অনেক সময় নিয়ে মেন্টর থেকে শুরু করে সবাই ছিল। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট সেশনে হোপফুলি সবার সাথে আবার নলেজ শেয়ারিং হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আনোয়ার, আমরা মিটিংটা ক্লোজ করে দিই।